কাকে ফোন করছো? বাপি। তুমি কাকে ভালোবাসো বাবা? আই লাভ ইউ। মামাম চলে যাই। ওয়াই? গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি। আজ আবার তোমাদের সামনে চলে এসেছি নতুন আরেকটা ভ্লগ নিয়ে। আই হোপ তোমাদের ভালো লাগবে। আর এখন ঘড়িতে বাজে বিকেল 5টা, 5:30 মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আমার আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি। আমাদের লিটল প্রিন্স মানে টুবু বাবুর জন্মদিন বলে কথা, তার আগে অনেকগুলো কাজ তো কমপ্লিট করে নিতেই হবে। শনিবারের ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি। সামনের বুধবারেই টুবু বাবুর বার্থডে, তাই বার্থডের আগে কিছু কেনাকাটা কমপ্লিট করে নিতে আমরা সকলে বেরিয়ে পড়ছি। টুবু সোনা বার্থডের আগেই কিন্তু অনেক গিফট পেয়ে গেছে, আর সেটাই কেনাকাটা করার উদ্দেশ্যে আমরা সকলে একসাথে বেরিয়ে পড়েছি। আমাদের টুবু সোনা বার্থডের আগে কত কিনা গিফট পেয়ে গেছে, আর কে কে গিফট করেছে টুবু সোনাকে চলো তোমাদের সাথে সেগুলো শেয়ার করব আজকের ভিডিওতে। বেশ কিছুদিন আগে 22 মান্থ বেবি ডেলি রুটিন মানে আমাদের টুবু সোনার 22 মাসের একটা রুটিন শেয়ার করেছিলাম। সেই ভিডিওতে তোমাদের জানিয়েছিলাম কিছুদিন বাদে টুবু বাবু কিন্তু 2 বছর কমপ্লিট হবে। আসলে কি জানো তো, আমি না ভিডিওটা শ্যুট করেছিলাম টুবুর যখন 22 মাস রানিং, তবে ভিডিওটা এডিট করে আপলোড করতে আমার কিছুটা সময় লেট হয়ে গেছে, তাই খুব তাড়াতাড়ি আবার ওর 2 বছরের বার্থডের ভিডিওটা তোমাদের সামনে নিয়ে আসতে চলেছি। তোমরা আবার হয়তো অনেকে ভাবতেই পারো এই তো 2 দিন আগে 20 মান্থ রুটিন শেয়ার করেছে, এর মধ্যেই আবার 2 বছর কমপ্লিট হয়ে গেল। তাই আর কি পুরো ব্যাপারটা তোমাদের সামনে ক্লিয়ার করে তুলে ধরার চেষ্টা করলাম। আর হ্যাঁ, তোমরা যদি টুবু বাবুর 20 মান্থ ওল্ড বেবির ডেলি রুটিন দেখতে চাও অবশ্যই দেখে নিতে পারো, আমি আমার চ্যানেলের ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেব। টুবুকে দুপুরবেলা লাঞ্চ খাওয়ানোর পর ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, আমিও কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম। আমরা সকলে লাঞ্চটা একটু তাড়াতাড়ি কমপ্লিট করে ফেলেছিলাম, কারণ আগে থেকেই প্ল্যান করেছিলাম টুবুকে নিয়ে আমরা সবাই একসাথে বেরোবো শপিংয়ের উদ্দেশ্যে। হাজব্যান্ডের শনিবার করে হাফবেলা ছুটি থাকে, তাই ও বাড়ি ফেরার পর ওকেও খাবারটা সার্ভ করে দিয়েছি, আর কিছুক্ষণ পর আমরা সবাই একসাথে বেরিয়ে পড়েছি। আর আজ আমরা চলে এসেছি বেবি হাকে। বেবি হাকের এই ব্রাঞ্চটা হচ্ছে যাদবপুরে, তো আমরা সবাই যাদবপুরে চলে গেছিলাম। বেবি হাকের এই বেবি শপে না সব কিছুই মোটামুটি পাওয়া যায়, তবে ওই সফটওয়্যার্সের না স্টকগুলো একটু কম ছিল, তাই আমরা ভাবছিলাম সফটওয়্যার্স কিনবো কিনা। আসলে টুবু না বিড়াল ভীষণ ভালোবাসে, তো বিড়ালটা না ওখানে পেলাম না, তাই আমি পরে অনলাইনেই অর্ডার করে দিয়েছিলাম। বেবি হাকে শপিং করার পর জিনিসগুলোর কোয়ালিটি আমি খুব খারাপ বলবো না, রিভিউটা বেশ ভালোই দেবো, কারণ ওদের কোয়ালিটিটা ওরা মেনটেন করে। তবে হ্যাঁ, যাদবপুরের বেবি হাকের এই বেবি শপটা না খুব বড় না, তাই ওদের স্টকটা খুব বেশি নেই। বেবির জন্য জামা কাপড় বা জুতো যদি শপিং করতে যাও তাহলে বলবো অনেক স্টকের মধ্যে বেছে পছন্দ করে কেনাকাটা করতে পারলো, তবে যদি ওই সফটওয়্যার্স বা খেলনা কেনাকাটা করতে চাও তখন না ওদের স্টকে অ্যাভেলেবেল পাওয়া যায় না। এর মধ্যে মোটামুটি আমরা অনেকটা শপিং করে নিয়েছি টুবু বাবুর জন্য। লাস্ট শপিংটা সেরে নিয়ে টুবুকে নিয়ে বাড়ি ফেরার পালা। আমাদের প্রিন্স বাবুকে দেখে তোমরা বুঝতেই পেরেছো আমাদের প্রিন্স কতটা হ্যাপি হয়েছে বাইরে বেরি করতে যেতে পেরেছে বলে। আসলে ওকে নিয়ে না খুব একটা শপিং মল বা রেস্টুরেন্ট যাওয়া হয় না, কারণ ওকে নিয়ে না কন্ট্রোল করে রাখাটা আমাদের পক্ষে ভীষণ ডিফিকাল্ট হয়ে পড়ে। এর মধ্যে মানে সন্ধে হওয়ার আগে আমরা শপিং কমপ্লিট করে বাড়ি ফিরে এসেছি। এসেই আমি ফ্রেশ হয়ে টুবুকে ফ্রেশ করে ওকে সন্ধ্যের টিফিনটা খাইয়ে দিয়েছি। দেন আমি সন্ধ্যেটা দিয়ে হাজব্যান্ড আর শ্বশুর বাবাকে সন্ধ্যের টিফিন সার্ভ করে দিচ্ছি। আসলে শপিং করে তো আমরা আর বাইরে সেরকম কিছু খাওয়া দাওয়া করে নিই, আর তাছাড়া দুপুরের লাঞ্চটাও একটু আগেই কমপ্লিট করে ফেলেছিলাম আজ। তাই আজ সন্ধ্যের টিফিনে অর্ডার করেছিল ফ্রাইড মোমো। তবে টুবু বাবুর সামনে আমরা কেউই টিফিনটা খেতে পাইনি। আমরা যখনই সন্ধ্যেবেলা সকলে একসাথে বসে টিফিন এনজয় করি, ও না ভীষণ এক্সাইটেড হয়ে থাকে আর ভীষণ আনন্দ করে, আমাদের সকলের থেকে একটু করে খাবে আর এনজয় করবে। তবে এটা যেহেতু এতটাই স্পাইসি,
তাই এই ফ্রাইড মোমো তো ওকে দেওয়া পসিবল ছিল না, তাই আমরা দুজন রেখেছি আর দুজন খেয়েছি। এদিকে দেখো তোমাদের সাথে গল্প করতে করতে কিন্তু আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। টিফিন কমপ্লিট করার পর টিফিনের বাসনগুলো ধুয়ে নিয়েছি, দেন ভাতও বসিয়ে দিয়েছি। ভাতটা না একটু তাড়াতাড়ি বসিয়ে দেই, যেহেতু টুবুকে আমি রাত্রেবেলা ভাতই খাওয়াই আর একটু আর্লি খাওয়াই, তাই আর কি রাত্রের ভাতটা তাড়াতাড়ি করে নিই। এদিক আর এই যে আমার এই দুষ্টু ছেলের কীর্তি দেখো, ওকে ঝুড়ি কিনে দেওয়া হয়েছে, খেলনাগুলো সব ঝুড়িতে গুছিয়ে রাখি, আর যখনই ওকে এই ঝুড়িটা দেব খেলা করার জন্য, ও না ওর সব খেলনাগুলো ঝুড়ি থেকে ফেলে দিয়ে এই ঝুড়ির মধ্যে বসেই খেলা করে। আর নামুকে দেখো ঝুড়িটা 2 পা দিয়ে চেপে রেখেছে যাতে ও না পড়ে যায়। টুকু না আজকাল খেলনার থেকেও বেশি ভালোবাসে ওই কাগজ আর পেন নিয়ে দাগাদাগি করতে, তাই কাগজ আর পেন্সিল দিয়ে এঙ্গেজ করে রাখার চেষ্টা করি। তবে বাবুর কাণ্ড দেখো, সে সব কিছু সারা ঘর ছড়িয়ে ঘরটা যা হাল করেছে সেটা আর কি বলবো। হ্যাঁ কোথায়? ওই যে দাদার কাছে যাচ্ছে। কাকে ফোন করছো? বাপিকে ফোন করছো কেন? বাপিকে খেতে ডাকছো? আচ্ছা বলো, বাপিকে বলো বাপি খেতে আসো। হ্যাঁ বলো বাপি খেতে আসো। ওর কাছে না মাম্মামের পরেই স্থান হচ্ছে দাদানের। মাম্মাম না থাকলেও দাদান হলে ওর চলে যাবে। ও খেলা করতে করতে দাদানের কাছে ছুটে গিয়ে দাদানকে ডেকে ঠিক তুলে দিয়েছে। এর মধ্যেই দেখো চশমা পরে ফোন হাতে নিয়ে মাম্মামের কাছে হাজির। মাম্মাম তো তার জন্য রাতে ডিনার রেডি করেছে, তবে সে ফোন করে বাপিকে ডিনার খাওয়ার জন্য নিচে ডাকছিল। এর মধ্যে টুবুকে ডিনার খাইয়ে চলে এসেছি আবারও কিচেনে। আমার গত ব্লগে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমাদের কুমড়ো গাছ থেকে ফুল তুলে এনেছি, তো ফুলগুলো না একটা দুটো করে ফুটছিল, তাই ফুলগুলো তুলে এনে জলে ভিজিয়ে ফ্রিজে তুলে দিয়েছিলাম। আর আজকে না বেশ কয়েকটা ফুল জড়ো হয়েছে, মানে 5টা মতো ফুল হয়েছে, তাই ফুলগুলোকে জল থেকে তুলে প্রথমে ঝুড়িতে রেখে জল ঝরিয়ে নিয়েছিলাম। জল ঝরতে ফুলগুলোকে বড়া বেজে আমি আর হাজব্যান্ড আগেই ডিনারটা সেরে নিয়েছিলাম, কারণ এই টুবুকে ঘুম পাড়াতে নিয়ে যাব তো, তাই আর কি তাড়াতাড়ি ডিনারটা সেরে নিয়েছিলাম। আই লাভ ইউ। তুমি কাকে ভালোবাসো বাবা? বাপিকে? মাম্মামকে ভালোবাসো না? বাপিকে ভালোবাসো? ও আচ্ছা ঠিক আছে, মাম্মামকে তো তুমি ভালোবাসো না, ঠিক আছে। এটা মাম্মামকে দেবে? নো নো, দাও না বাবা। কেন দেবে না কেন? দাও বাবা, এটা মাম্মামকে দাও। বাপিকে দেবে? নো, বাপিকে দেবে? বাপি দুষ্টু বেটা বাপিকে ভালোবাসে না, ঠিক আছে মাম্মাম তাহলে চলে যাব। নো নো মাম্মাম, তা তুমি বাপিকে যখন ভালোবাসো বাপির সাথে থাকো, মাম্মাম চলে যায়। নো নো কেন? তুমি তো মাম্মামকে ভালোবাসো না, তাহলে মাম্মাম চলে যায়। হ্যাঁ তো 1 2 বি, আচ্ছা এ বি সি। তো আচ্ছা তুমি এখন গুড নাইট বলে ঘুমাবে না? আচ্ছা বন্ধুদের বলে দাও গুড নাইট। গুড নাইটও বলবে না? তাহলে তুমি এখন ঘুমোবে না কেন বাবা? এখন তো ঘুমোবে, সকালবেলা উঠতে হবে না। মামাম চলে যায়? নো। ওয়াই? দেখলে তো আমাদের টুবু বাবু কিন্তু তার বাপিকেই ভালোবাসে, মাম্মামকে নয়। তবে হ্যাঁ মাম্মামকেও কিন্তু ছাড়বে না, মাম্মামকেও তার চাই। বাড়ি ফেরার পর টুবুকে নিয়ে আর কাজের ব্যস্ততায় তোমাদের সাথে আজকে শপিংগুলো আর শেয়ার করা হয়নি, তবে হ্যাঁ নেক্সট ভিডিওতে অবশ্যই শেয়ার করার চেষ্টা করব। আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চাও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। তাহলে দেখা হচ্ছে